الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান 1442 হিজরি মোতাবেক 2021 এর ধারাবাহিক দার্স ও প্রশ্ন উত্তর পর্ব 3। আজকের শিরোনাম হলো সিয়াম বা রোজার হাকিকত। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, প্রত্যেকটি জিনিসের মর্ম যখন একজন মানুষ ভালো করে উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে, বুঝতে সক্ষম হয়, তখন সে এর গভীরে প্রবেশ করে এবং এর অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধির মাধ্যমে পরিতৃপ্তি লাভ করে। যখন কাজটি সম্পাদন করে তখন পূর্ণ ইখলাসের সাথে নিবিষ্ট মনে দেহমন উজাড় করে দিয়ে 16 আনা নিখুঁতভাবে কাজটি আদায় করার চেষ্টা করে। পক্ষান্তরে যতক্ষণ মানুষ এর হাকিকত বুঝবে না, এর মর্ম উপলব্ধি করতে পারবে না, ততক্ষণ এটি শুধুমাত্র রসুম, রেওয়াজ, প্রথাগত আনুষ্ঠানিকতা থাকবে, কিন্তু এর মর্মে বা এর গভীরে কেউ প্রবেশ করতে পারবে না। মাহে রমাদান বা রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পুরো 1 মাস সিয়াম ফরজ করেছেন। আর ফরজ এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারায় স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করা হলো সিয়াম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের আগের কওম বা আগের জাতির উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সংযমশীল হতে পারো, পরহেজগার হতে পারো। এই আয়াতের মাধ্যমে আমরা 3টি বিষয় উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। এক হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। 2, শুধু আমাদের উপরই সিয়াম ফরজ না, বিগত জামানায় যত কওম অতিবাহিত হয়ে গেছেন তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। হতে পারে তাদের এই সিয়ামের ধরন প্রকৃতি ভিন্ন, কিন্তু সিয়াম ফরজ ছিল। আর তৃতীয় যে বিষয়টি আমরা জানতে পারি সেটা হলো সিয়াম এর হাকিকত, সিয়াম এর রহস্য, রোজার মর্ম। সেটি হলো এই, যাতে আমরা মুত্তাকি ও পরহেজগার হতে পারি। এর দ্বারা স্পষ্ট বুঝে যায় যে সিয়ামের হাকিকত রয়েছে। আর আমাদের সকলকে জানতে হবে যে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান, ছোট হোক বড় হোক, ফরজ হোক আর নফল হোক বা মুস্তাহাব হোক, প্রত্যেকটি কাজের পিছনে হিকমত রয়েছে। এই হিকমত, কোনো কাজের হিকমত কোরআন ও সহিহ হাদিস ও সুন্নাহের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এমন কিছু বিধান আছে যার হিকমত সরাসরি কোরআনে অথবা হাদিসে ব্যক্ত করা হয়নি। এই ধরনের বিষয়গুলির হিকমত সম্পর্কে আমাদের কি ঈমান হওয়া উচিত? আমাদের ঈমান হওয়া উচিত যে অবশ্যই এর হিকমত রয়েছে।
আমরা বুঝি আর না বুঝি, অতএব আমরা নির্দেশ পালনের গোলাম হিসাবে সেই আদেশ আমরা পালন করে যাব। অবশ্যই এর মাধ্যমে এর মধ্যে যে লুক্কায়িত হিকমত রয়েছে এর দ্বারা আমরা লাভবান হতে পারব। আর যে সমস্ত ইবাদতের হিকমত আমরা জানতে পাই সেগুলি আমরা উপলব্ধি করব, বুঝব, সাথে সাথে একনিষ্ঠতার সাথে আমরা সেই ইবাদতগুলি আঞ্জাম দেব। সিয়াম বা রোজা এর অনেক হাকিকত রয়েছে। আমরা এই স্বল্প পরিসরে কয়েকটি মৌলিক বিষয়ে ইঙ্গিত করব মাত্র, ইনশাআল্লাহ তাআলা। প্রথম নম্বর হলো, এই সিয়াম বা রোজা মানুষের আত্মাকে পবিত্র করে, তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি ঘটায়। এর মাধ্যমে মানুষ প্রশংসিত গুণ, উত্তম চরিত্র এর চর্চা করতে পারে, মনুষ্যত্ব এর শিক্ষা নিতে পারে, পশুত্ব থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। যত প্রকার দুশ্চরিত্র আছে, যত প্রকার খারাপ চরিত্র আছে, যত প্রকার অনিষ্টকর বদ স্বভাব আছে, এইসব স্বভাব থেকে নিজের আত্মাকে পবিত্র করতে সক্ষম হয়। এজন্য এই সৌম বা সিয়ামকে ঢাল স্বরূপ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করেছেন যে এর হাকিকত হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি ও পরহেজগার হতে পারো। আমাদের মনে রাখতে হবে তাকওয়া, এই তাকওয়া বা আল্লাহ ভীতি, এটা বাহ্যিকভাবে মূল্যায়ন করা কঠিন। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া এর ব্যাপারে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনবার বলেছেন তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়। অন্তরের দিক থেকে বিশুদ্ধ হতে পারলে সৌম বা রোজা সার্থক হবে। আর মনে রাখতে হবে, মানুষের অন্তরে মানুষের যে প্রবৃত্তি, এই প্রবৃত্তির দুটি দিক রয়েছে, একটি পজিটিভ দিক, একটি নেগেটিভ দিক। যেটি পজিটিভ সেটাকে আমরা বলে থাকি সুপ্রবৃত্তি, যেটাকে আল কোরআনের ভাষায় নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা বলা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ, এ প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। প্রশান্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরে যেতে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমাদের রবের দিকে একাগ্র চিত্তে, একেবারে খোলা মনে, মনকে নত করে তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও এবং তার জন্য তোমরা বশ্যতা স্বীকার করো। তো কাজেই এই সুপ্রবৃত্তি মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে, ভালো কাজের প্রতি উৎসাহিত করে। আর যে মানুষ এই কাজ করতে পারে, অর্থাৎ সুপ্রবৃত্তিকে প্রবল রাখতে পারে, নফসে মুতমাইন্নাকে জাগ্রত রাখতে পারে, বিবেককে সজাগ রাখতে পারে, কুপ্রবৃত্তির তাড়না হতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য কি বলেছেন? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত হবে এই আত্মার ঠিকানা, যে আত্মা পূত পবিত্র হবে এবং যত প্রকার কলুষ কালিমা আছে সব থেকে আত্মা মুক্ত হবে। এজন্য আমরা বলতে পারি যে সিয়াম বা সৌমের অন্যতম হাকিকত হচ্ছে মানুষের আত্মাকে পবিত্র করা। আর মানুষের জন্য বড় শত্রু হলো জাত শত্রু অভিশপ্ত শয়তান। এই শয়তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের শিরা উপশিরায় প্রবেশ করে, রক্তনালী দিয়ে প্রবেশ করে, আর প্রবেশ করে ওই মানুষকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে দেয়, মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেয় এবং মানুষের শাহওয়াত বা প্রবৃত্তির চাহিদাকে সে জাগিয়ে তোলে। ফলে মানুষ পশুত্বের দিকে ধাবিত হয়, হিংস্রতার দিকে ধাবিত হয়, মানুষের জৈবিক চাহিদা লাগামহীন হয়ে পড়ে। এজন্য সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে আমরা শয়তানের প্রবেশদ্বারকে অবরুদ্ধ করে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের আগমনের সাথে সাথেই সুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয় এবং জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতকে খুলে দেওয়া হয়। তার অর্থ কি? এর অর্থ হলো এই যে এই মাস শয়তানি কাজের না, এই মাস জাহান্নামে যাওয়ার মতো পাপ কাজে জড়িয়ে যাওয়ার না, বরং এই মাস জান্নাতে প্রবেশের জন্য ভালো কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখার মাস। তাই এ সিয়াম আমাদের আত্মাকে পবিত্র করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে এবং শয়তানকে দমন করার ক্ষেত্রে আমাদের জন্য রুহানি ইমানি শক্তি জুগিয়ে থাকে। এজন্য তো আমরা জানি যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈবিক চাহিদাকে কন্ট্রোল করার ঔষধ হিসাবে, প্রতিষেধক হিসাবে সিয়াম বা সৌম বা রোজা রাখতে যুবকদেরকে, যুবতীদেরকে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, ওহে যুবকেরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করার ক্ষমতা রাখো, অর্থাৎ বিবাহের বেবার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা রাখো, শারীরিক ক্ষমতা তোমাদের রয়েছে, আর্থিক ক্ষমতা তোমাদের রয়েছে, আল্লাহ নেই বলেন ফালিয়াতাযাওয়াজ, সেজন্য বিবাহ করে। আর যার এইরকম ক্ষমতা নাই, ফাআলাইহি আস-সাওম, তার উপরে আবশ্যক হলো সেজন্য সিয়াম পালন করে, সেজন্য রোজা রাখে। তাহলে কি হবে? এই রোজা তার যে প্রবৃত্তির চাহিদা, এই চাহিদা শক্তিকে দমিয়ে দেবে। যেমনটি আমরা একটু আগেই বলেছি যে বান্দা যখন সিয়াম পালন করে তখন মানুষ এই না খাওয়ার কারণে, উপাস থাকার কারণে, ইবাদতে মগ্ন থাকার কারণে, কর্মব্যস্ত থাকার কারণে খারাপ চিন্তা করার কোনো সুযোগ পায় না। সাথে সাথে তার রগ রেশা বা রক্তনালী কিছুটা সংকুচিত হয়ে যায়, অর্থাৎ কিছুটা সংকীর্ণ হয়ে যায়। ফলে শয়তান প্রবেশ করে, সহজে প্রবেশ করে কোনো প্রকার ক্ষতি করতে পারে না। তাই এই শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো সিয়াম। দ্বিতীয়ত, সিয়াম হলো দুনিয়ার লোভ লালসা, প্রবৃত্তির চাহিদা, ভোগবাদী চিন্তা চেতনা থেকে মানুষকে নিয়ন্ত্রণ করে। যখন একজন মানুষ সিয়াম পালন করে
তখন একজন মানুষ, তার কাছে খাবার আছে, তার কাছে পানীয় আছে, তার কাছে তার বৈধ স্ত্রী আছে, তারপরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সব কিছু থেকে বিরত থাকে। এর মাধ্যমে সে দুনিয়ার যে চাকচিক্য ও মোহ, এই মোহ থেকে নিজেকে কন্ট্রোল করার অভ্যাস সৃষ্টি করতে সক্ষম হয় এবং আখিরাতের দিকে সে ধাবিত হয়। দুনিয়ার লালসা, লোভ এরকম, যাকে পেয়ে বসেছে তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় দাও, দুনিয়ায় আমরা চাই, দুনিয়ায় আমাদের চরম, দুনিয়ায় আমাদের পরম, দুনিয়ার ভোগ বিলাস আমাদেরকে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে দিতেও পারি, নাও দিতে পারি। পক্ষান্তরে মানুষের ভিতরে আরেক শ্রেণীর মানুষ আছে যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও হাসানা চায়, আখিরাতেও হাসানা চায়। দুনিয়ায় হাসানা চায়, তার যদি রহস্য কথা বলি, তাহলে দুনিয়ায় সে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলতে চায়, দুনিয়ায় আল্লাহর আনুগত্য করতে চায়, এটাই হলো হাসানা। আর আখিরাতের হাসানা হলো আল্লাহর রেজামন্দি, সন্তুষ্টি পেয়ে ধন্য হয়ে জান্নাতের অধিবাসী হওয়া এবং সে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে, বলে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ এই শ্রেণীর মানুষের প্রশংসা করেছেন। কাজেই আপনাকে, আমাকে, সকলকে দুনিয়াবী ভোগ বিলাস থেকে মুক্ত হয়ে আখিরাতমুখী হওয়ার চিন্তা চেতনা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো উত্তম এবং আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে উত্তম এবং তার স্থায়িত্ব সুদীর্ঘ। সুতরাং এই মহান বিজয় বা সফলতার দিকে ধাবিত হতে গেলে আমাদের অবশ্যই দুনিয়াবী ভোগ বিলাস থেকে মুক্ত থাকতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা বলুন তো, যে মানুষটা আপনার কাছে সবসময় ভিক্ষা চায়, আপনার কাছে হাত পাতে, সেই মানুষটা এর প্রতি আপনার কি শ্রদ্ধা থাকে? থাকে না। কেন থাকে না? যে লোকটা তো সবসময় জ্ঞানর করে, সে তো চাইতেই থাকে, তার কোনো ব্যক্তিত্ব নাই, তাই তার প্রতি আপনার শ্রদ্ধা নাই। কিন্তু যে মানুষটা তার ব্যক্তিত্ব রক্ষা করে, যে কখনো আপনার কাছে হাত পাতে না, তার প্রতি আপনার শ্রদ্ধা, ভালোবাসা হৃদয় থেকে জাগবে। কেন জাগবে? যে এই মানুষটা নিজে তার ব্যক্তিত্ব রক্ষা করেছে এবং হাত পাতেনি, অর্থাৎ সে খাই স্বভাব থেকে মুক্ত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় তুমি এইরকম ভোগবাদী হবে না, বরং দুনিয়া থেকে যেটুকু প্রয়োজন সেটুকু নাও। আল্লাহ বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যেটুকু তোমার প্রয়োজন সেটুকু নাও, এর বেশি না। যেটুকু হলে তুমি খেয়ে বাঁচতে পারবে, যেটুকু হলে তোমার ঈমান, তোমার ইজ্জত, তোমার আবরু, তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্ততি নিয়ে ঈমানে বাঁচতে পারবে, শালীনতার সাথে বাঁচতে পারবে, সেটুকু তুমি নাও। এর বাহিরে খাই করো না, তাহলে তুমি কিন্তু আল্লাহর প্রিয় হয়ে যাবে। আর মানুষের কাছে হাত পাতা থেকে তুমি মুক্ত হও। যদি মানুষের কাছে হাত পাতা থেকে মুক্ত থাকতে পারো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে, হাত পাতলে কিন্তু ভালোবাসবে না। সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, সেজন্য আমরা দ্বিতীয় যে মৌলিক বিষয়, সেটা হলো আমরা সিয়ামের হাকিকত বললাম, যে দুনিয়ার ভোগ বিলাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং আখিরাত মুক্তি হতে হবে। আর এটাই আমাদেরকে সিয়াম শিক্ষা দেয়, সিয়াম আমাদেরকে সেই মর্মে আমাদেরকে উদ্বুদ্ধ করে।
তৃতীয় যে বিষয়টি, সে বিষয়টি বলেই আজকে আমরা বিদায় আরজ করবো ইনশাআল্লাহ। সেটি হলো এই, আপনি আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আমরা কি সেই নিয়ামতগুলি গণে শেষ করতে পারবো? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণো, তোমরা হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমাদের রবের কোন সে নিয়ামত যাকে তোমরা অস্বীকার করতে পারো? আমরা কি কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারি? কখনো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেগুলি আমরা ভোগ করছি। অনেকের শুকরিয়া বোধ আছে, অনেকের শুকরিয়া বোধটুকুও নাই। কিন্তু এমন পৃথিবীতে অসহায় মানুষ আছে যাদের মাথা গুজাবার ঠাঁই নাই, যাদের 3 বেলা না, দিনে 1 বেলা খাওয়ার, পেট ভরে খাওয়ার মতো ব্যবস্থা নেই, এমনকি বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা নেই। ফুটপাত থেকে কুড়িয়ে, নর্দমা থেকে, ডাস্টবিন থেকে কুড়িয়ে, সেখান থেকে পচা খাবার খেয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করছে। আমরা যখন সিয়াম পালন করি, এই সিয়ামের মাধ্যমে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে দীর্ঘ টাইম, এই টাইমে আমরা কিছু খাই না, আমরা কিছু পান করি না। আমাদের কি পেটে খিদা লাগে না? আমাদের কি পিপাসা হয় না? নিশ্চয়ই। তখন কেমন লাগে? তখন আমরা বুঝি, হায় যদি পানি খাওয়ার অর্ডার পেতাম, হায় যদি কিছু খাবার অর্ডার পেতাম। আরে আপনি আমি তো অর্ডারের অপেক্ষায়। আর এমন বান্দা আছে যাদেরকে অর্ডার দেওয়া আছে, তারা কিন্তু খাবে, পান করবে, সে ব্যবস্থাটুকু নাই। সুতরাং সিয়ামের মাধ্যমে একজন মানুষ উপলব্ধি করতে পারে অসহায় মানুষের ক্ষুধার জ্বালা কত হতে পারে, তৃষ্ণার্ত মানুষের, পিপাসার্ত মানুষের এই ত্রাহি ত্রাহি অবস্থার কঠিন সঙ্গীন মুহূর্ত কি হতে পারে। এটা একজন মানুষ উপলব্ধি করতে পারে রমাদানের সিয়াম এর মাধ্যমে। যখন বান্দা এটা উপলব্ধি করবে, তখন সে কিন্তু তার দানের হাতকে বাড়িয়ে দেবে। সেই বুভুক্ষ ক্ষুধার্ত মানুষ কোথায় আছে? অভাবী মানুষ কোথায় আছে? কোথায় কোন মানুষটা এরকম আছে যে আসলেই সে অভাবী, আসলেই সে ঋণগ্রস্ত, অথচ সে তার ব্যক্তিত্ব রক্ষার্থে মানুষের কাছে যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন, সেই মানুষগুলি হলো ওয়ালা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। তারা লজ্জায় মানুষের কাছে হাত পাতে না। কিন্তু আল্লাহ বলছেন, জাহেল মানুষ, যারা বুঝে না, তারা ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, জাহিল তাদেরকে ধনী মনে করে। ওই মানুষগুলি খুঁজে বাইর করুন। অভাবী মানুষ, তাদেরকে খুঁজে বাইর করুন। ওই অসহায় মাকে খুঁজে বাইর করুন, যার মাথা গোজাবার ঠাঁই নেই, আবার ঘরের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সেও বিদায় হয়ে গেছে, অথবা সে অসুস্থ হয়ে পঙ্গু হয়ে আছে, কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। সন্তান নিয়ে অসহায় মা কেমন করে দিনইতিবাত করছে, সেদিকে তাকাবার সুযোগ হলো এই রমাদানে, যার মাধ্যমে আমি উপলব্ধি করতে পারি বুভুক্ষ ক্ষুধার্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষের বেদনা, কষ্ট, জঠর জ্বালা কি হতে পারে। আপনি জানেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যে তার ঘরে কিছু থাকলে দান না করা পর্যন্ত তিনি শান্ত হতেন না। বুখারীর হাদিস স্পষ্ট রয়েছে, কানা আজওয়াদুন নাস হিনা ইয়ালকাহু জিবরিল
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আগমন করতেন না রমাদানে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, কিন্তু তার দানের গতি রমাদানে এত বেশি বেড়ে যেত যে ঝড় বা বায়ুর যে বেগ, তার চেয়েও বেশি বেগে, তার চেয়েও বেশি গতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। অতএব আপনি আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে চান, দান করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান আল্লাহর ক্রোধকে দমিয়ে দেয়। আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামর। তোমার কিছু নেই, একটি খেজুর আছে, তার অর্ধেকটা হলেও দান করে, সাদাকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। আপনি আল্লাহর রহমত প্রত্যাশা করেন, আপনি দান করুন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কোনোদিনও বীর বা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের বস্তু, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করতে পেরেছো। আপনি কি অসুস্থ? আপনি সুস্থতার জন্য আপনি খাস করে সাদকা করুন, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। হতে পারে এই দান আপনার রোগ মুক্তির ওসিলা, যা বলেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা সকলেই রমাদানের সিয়ামের যে হাকিকত, রোজার যে অন্তর্নিহিত তাৎপর্য, এটা হৃদয় মন দিয়ে বোঝার চেষ্টা করি এবং নিবিষ্ট মনে একাগ্র চিত্তে সিয়াম পালনে আমরা এগিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়ামের হাকিকত বোঝার তৌফিক দান করুন। আমিন।